আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দেশবাসী, জানি আপনারা কেউই ভালো নাই, তারপরও দোয়া করি আপনাদের সকলকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখেন। আর আমার প্রিয় আন্দোলনকারী সকল ভাই বোনদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের সকলের বিজয়ে দ্বার প্রান্তে ইনশাল্লাহ আমরা পৌঁছে গেছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশাবাদী আমরা সকলেই কিছুদিনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিজয় ফিরে পাব আল্লাহর রহমতে। এবং যখন তার পাগল হয় মানুষ, তখন তার কোনো হুঁশ থাকে না। শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে সে এখন উন্মত্ত হয়ে গেছে, সে এখন পাগল হয়ে গেছে, যার জন্য সে এখন সরাসরি টিয়ারশিলের নিক্ষেপ করার জন্য সে অর্ডার দেয়, সে গুল্লি করার জন্য অর্ডার দিচ্ছে, বুলেট মারার জন্য সে বুলেট নিক্ষেপ করার জন্য অর্ডার দিচ্ছে। তার কথা সেনাবাহিনীরা শুনছে না। এবং সেনাবাহিনীর ভিতরেও যে তারা যে এই দেশের দেশপ্রেমিক, তারা সেই জিনিসটা জাগ্রত করেছে। এতদিন তারা চুপ ছিল, এখন আর তারা চুপ থাকতে পারছে না। তাদের ভিতরে যে ভালোবাসা আছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, এই দেশের মাতৃভূমির প্রতি, যার জন্য তারা 4 জন পদত্যাগ করেছে। এবং কিছু লোক আছে আপনার দুষ্কৃতিবাজি, তারা এই স্বৈরাচার শেখ হাসিনা ফেরাউনের অংশীদার হিসাবে তারাও আছে। এখন এই সেনাবাহিনীর ভিতরে 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে শেখ হাসিনার পতন ঘটবে। আন্দোলনকারীরা যেভাবে নরসিংদী জেলখানে আগুন দিয়েছে, আম জনতা যেভাবে মিরপুর 10-এ আগুন দিয়েছে, যেভাবে করছে, ইনশাল্লাহ সামনে আমাদের আন্দোলন আরও জোরালো হবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। যারাই ঘরে আছেন সবাই বের হয়ে আসেন। অল্প কিছুদিনের ভিতরেই আপনারা শুনতে পারবেন স্বৈরাচারের পতন ঘটিয়ে গেছে, স্বৈরাচার পতন হবে। এখন আমাদের পাও পিছানোর আর জায়গা নেই। আপনারা সামনে আসুন, সবাই রাজপথে নামুন। 14 বছরের ভিতরে কখনো সে 3 বাহিনীর প্রধান নিয়ে সে বসে নাই। আজ আপনি অধিকারের জন্য কথা বলেন, আপনাকে রাজাকার বলে। আমি অধিকারের জন্য কথা বলি, আমাকে রাজাকার বলে। আরে স্বাধীনতার 20 বছর পরে আমার জন্ম, আমিও রাজাকার। আজ যে ছাত্ররা কথা বলছে তাদেরকে সে রাজাকার তকমাতে, তাদেরকে রাজাকারের বাচ্চা বলে, রাজাকারের নাতি বলে। একজন রাষ্ট্রপ্রধানে এই ধরনের লাবিশ কথাবার্তি বলতে পারে না, স্টুপিটের মতন কথাবার্তি বলতে পারে না। সে চুরি করে হোক, যাই হোক, সে যে রাষ্ট্রের একটা প্রধান, তারে তো আমরা ভোট দিই নাই। কারণ আমরা ফেরাউনের উত্তরসূরিকে ভোট দিয়ে আমরা ফেরাউনের উত্তরসূরি আমরা হইতে পারবো না। শেখ হাসিনা হচ্ছে ফেরাউনের উত্তরসূরি। শেখ হাসিনার বাপ শেখ মুজিব ছিল একজন ঘাতক, বিশ্বাসঘাতক, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। আজ নাহিদকে এই কোটা আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছে নাহিদকে আজ চোখ বেঁধে ঢাকা পূর্ব অঞ্চলে ছেড়ে দিয়ে গেছে। তার উপরে অনেক মানসিক নির্যাতন করেছে, শারীরিক টর্চার করা হয়েছে। সে একটু অসুস্থ আছে। নাহিদের বাবা, সে বক্তব্য আমরা শুনলাম নাহিদের বাবার মুখ থেকে। ইনশাল্লাহ সবাই আমরা দোয়া করি নাহিদকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি তাকে সুস্থতা দান করেন, সে যে সুস্থ হয়ে ওঠে। আজ উনি 93% কোটা উন্মুক্ত করে দিলেন মেধাবীদের জন্য। এইগুলি হচ্ছে আইওয়াশ করা। এগুলি আইওয়াশ করে মানুষের চোখে ধুলা মারতেছে, ধুলা মেরে সে আবার 2 দিন পরে সে এগুলো ঘুরে ফেলাবে। আর এখন তুমি কোটা দিতে পারো, আমার শত শত ভাই বোনকে হত্যা করেছ, তাহলে আমার এই ভাই বোনকে তুমি ফেরত দাও। এর দায়ভার নিতে হবে প্রধান বিচারক এবং খুনি শেখ হাসিনা ফেরাউনের উত্তরসূরি। আর নমরুদের উত্তরসূরি প্রধান বিচারক, সেও তার দায়ভার নিতে হবে। তার এই অবৈধ রায়ের কারণে, অবৈধ রায় ঘোষণা করে ছাত্ররা আন্দোলনে নেমেছে, আর এই উস্কানি দিয়েছে শেখ হাসিনা। এই 2 জনের উপরে তার এই বিচার হবে। তাদের কারণে আজ আমার ভাই বোনগুলি শহীদ হয়েছে। আমার হাজার হাজার ভাই বোন হসপিটালের বেডে মৃত্যুর সঙ্গে
পাঞ্জা লড়ছে, তারা মৃত্যুর সঙ্গে কাতরাইতেছে হসপিটালের বেডে। তার জন্য এই ফেরাউনের উত্তরসূরি এবং নমরুদের উত্তরসূরি তাদের বিচার হবে বাংলার জনগণের আদালতে। বিশ্বের ভিতরে ফেরাউনের পরে এরকম জালেম আর কোথাও জন্ম হয় নাই। এই ফেরাউনের উত্তরসূরি বঙ্গবন্ধু, তাকে বঙ্গবন্ধু বলে ঘাতক শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা। ঘাতক শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা এই দেশটাকে চুষে খেয়ে একদম ডিমের চোলখার মতন সে খালি করে ফেলেছে। এই দেশের মানুষকে সে মায়া কান্না দেখাচ্ছে। আমার চেয়ে কেউ বেশি কেউ স্বজন হারার কষ্ট কেউ বেশি জানে না। আমি জানি স্বজন হারানোর ব্যথা। আর তুমি যাদেরকে হত্যা করছো তারা কি, তার মা, তার বউ, তার ছেলে মেয়ে, তারা কি স্বজন হারাচ্ছে না? তোমার বাবারা যারা মারছে, কেন মারছে? তোমার বাবাই ছিল একজন বিশ্বাসঘাতক। তোমার বাবাই বলেছিল 1971 আমি প্রধানমন্ত্রী তো চাই না। স্বাধীনতার পরে তোমার বাবা এসে বাকশাল কায়েম করে। তোমার ভাই ব্যাংক ডাকাতি করেছিল, তোমার বাবাই সেই বিচার করে নাই। তোমার ভাইয়ে শেখ কামাল মেজর জালিমের ওয়াইফের সাথে খারাপ নজরে তাকাইছিল, তার সাথে দর্শন করার চেষ্টা করেছিল, যার জন্য তোমার বাপের কাছে বিচার দিয়েছে। তোমার বাপ তাকে নির্যাতন করার কারণে তোমার বাপের কাছে বিচার দিয়েছে, তোমার বাপ বিচার করে নাই। যার কারণে মেজর ডালিম ক্ষিপ্ত হইয়া তোমার সহপরিবারকে হত্যা করেছে। তার জন্য মেজর ডালিমের কোনো অপরাধ আমি দেখি না। তোমার বাপে বাংলার 7 কোটি জনতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তুমি বাংলার 18 কোটি জনতার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তুমিও 2014 সালে বলছিলা আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তো চাই না, আমার প্রধানমন্ত্রী তো দরকার নাই, আমি বাংলার মানুষের শান্তি চাই, আপনারা জ্বালাও পোড়াও করবেন না। এই কথা বলে তুমি মির্জাফর, তুমি ঘাতক, তুমি শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, তুমি আজও ক্ষমতা ছাড়ছ না। 2018 সালে তুমি বলেছিলা আমি বঙ্গবন্ধুর কন্যা, আপনারা আমার প্রতি বিশ্বাস রাখুন, এবার আমি একটি জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেব। তুমি কি করলা? রাইতের ভোট দিনে, দিনের ভোট রাইতে করলা, তুমি তাই উপহার দিয়েছ। তুমি যে ফেরাউনের উত্তরসূরি সেই প্রমাণ তুমি দিয়েছ রাইতের ভোট, দিনের ভোট রাইতে করে। তুমি 2024 সালেও তুমি তাই করেছ। তুমি ফেরাউনকেও পিছে বেলায় দিতেছ। আর 5টা বছর টিকলে ফেরাউন নমরুদ তোমার থেকে ফেল। আপনারা অবশ্যই জানতে পারবেন অল্প কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আশাবাদী আমরা, খুনি হাসিনা দেশ ছেড়ে পালাবে। আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা এই দেশে টিকিট কেটে রেখেছে, যে কোনো সময় তারা পালাইতে পারে। আপনারা রাজপথে আপনারা তাদেরকে প্রতিহত করবেন, তারা যে না পালাইতে পারে। তাদের বিচারে বাংলার মাটিতে জনতার আদালতে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।